আলহামদুলিল্লাহ নতুন আবার একটা স্বপ্ন পূরণ করতে চলে গেছিলাম এসির দোকানে। আজকে এসি কিনবো, যদিও বা বড়লোক না, তারপরে বড়লোক হঠাৎ হয়ে গেছি। কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়তেছিল, গরমের ঠেলায় আমি আর অশান্তি ভোগ না করতে পেরে আমি গেছি নওগাঁতে এসি কেনার জন্য। তো এখানে এসি অনেক রকমের ছিল, শুধু যে এসি কিনবো তাও কিন্তু না, এখানে আরো অনেক রকমের এই যে ব্লেন্ডার ছিল, তারপর আরো প্রেসার কুকার, রাইস কুকার বলেন, ফ্রিজ বলেন, সবকিছু ছিল। আজকে আমি সংসারে যাবতীয় যত কিছু লাগে সবকিছুই কেনাকাটা করব। এসি কিনতে গেলে অবশ্যই আপনার বাড়ির যে ঘরের মাপটা আছে এটা অবশ্যই জানতে হবে। এটা যদি না জানেন তাহলে তো এসি আপনি কখনোই কিনতে পারবেন না। তো আমি এসি কিনবো মূলত 1.8 টন, এটাই আমাদের হচ্ছে বাসাতে লাগাবো। এটা মূলত প্রাইস ছিল 1 লাখের মতো। তো এরপর সেখান থেকে সব কাজ কমপ্লিট করে ছোট ভাইকে নিয়ে গেছিলাম একটু তুলাপট্টির এদিকে একটু ঘোরাফেরা করার জন্য। দেন প্রচন্ড ক্ষুধা লাগছে, যেহেতু দুপুরবেলা বের হয়েছি, কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখানে আমি একটু ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর কি জানি বকবক করতেছিলাম তুলাপট্টি সম্পর্কে। এটা হচ্ছে নওগাঁতে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম সাব্বির রেস্টুরেন্টে। আর এখানে আসার পর এত পরিমাণ জ্যাম আর এত পরিমাণ ভিড়, সবাই তো খাবার দাবার খেতে ব্যস্ত, আমি তো ভিডিও করতে ব্যস্ত। এখানে আসার পর আমি হচ্ছে খাসির পোলাও আর তার সাথে শসা, লেবু সবকিছু অর্ডার করলাম। তারপর দইও নিয়েছিলাম, তারপর হচ্ছে মুরগির রোস্ট নিয়েছিলাম। এগুলো সবকিছু খাইলাম। খাওয়ার পর বাসায় এসে হঠাৎ দেখি এদিকে দেখি আমার আম্মু অনেকগুলো জামরুল নিয়ে এসেছে। আর জামরুল খেতে অনেক বেশি মজা লাগে, অনেক বেশি ভালো লাগে। তো কাঁচা মরিচ দিয়ে কি করব বলেন তো, কাঁচা মরিচের চাটনি বানাবো। চাটনি বেনে জামরুল দিয়ে খাবো। আমাদের উত্তরবঙ্গের লোকেরা এটাকে জামরুলই বলে, আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন। এটা ছিল মূলত আমার ফুপ্পির গাছের, তো ফুপ্পির গাছ থেকে নিয়ে আসছিল। আর হঠাৎ আমি নওগাঁ থেকে সান্তার আসার সময় রসমালাই দেখতে পাই। আর রসমালাই দেখতে পেলে আর তো কোনো কথাই নাই, রসমালাই এত পরিমাণ টেস্ট লাগে আর এত পরিমাণ মজার লাগে। তো ভাবলাম আজকে এখান থেকে কিনে খাই। এই আঙ্কেলটা আমাকে প্রথমে 2টা দিছিল, আমি ট্রাই করছিলাম, মানে আমি খাইছিলাম, খাওয়ার পর তারপর কিনছিলাম। যদিও আমার কাছে এত পরিমাণ স্বাদ লেগেছে, তো এই কারণে এখান থেকে কিনলাম। জানি না কত কি নিছিলাম আসলে, আমি ওই গ্রাম তারপর হিসাব এসব অত বেশি এই বিষয়ে জানি না, বুঝি না। এই পাশে ছিল খিরসা দই, ওই যে সাদা সাদা পেতে ছিল, তো এই খিরসা দইও নিব। এটা সম্ভবত অনেক কিছুদিন আগেকার ভিডিও, আমার মনে হচ্ছিল না। তো ওইটার দামও কত জানি ছিল সেটা আমার মনে নাই। তো এখান থেকে আমি হচ্ছে রসমালাইটা নিলাম, নিয়ে আসার পর বাসায় এসে তো বাটিতে নিলাম। প্রায় 1 বাটির অনেকগুলো হয়েছিল, এতগুলো খাওয়া আমার একাই সম্ভব না। তো ছোট ভাই আর আমি 2 জন মিলে এখন বসে বসে এই রসমালাইগুলো খাবো। আচ্ছা, আপনাদের কার কার রসমালাই খেতে পছন্দ করেন কিংবা কে কে খেতে ভালোবাসেন তারা অবশ্যই জানাবেন। আমার কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে আর অনেক বেশি খেতে মজাদার। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এত দূর পর্যন্তই। যদিও বা আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করে যাবেন আর তার সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।